আজকে কিন্তু তোমাদেরকে চটজলদি একটা স্ন্যাক্স আইটেম তোমাদের সাথে শেয়ার করব, যেটা খুব অল্প উপকরণের মাধ্যমে হয়। তো দেখে নাও কি কি উপকরণ লাগে। এখানে দুটো পেঁয়াজ, তিনটে চারটে কাঁচা লঙ্কা, লবণ, গোলমরিচ গুঁড়ো আর হলুদ, আর একটা মাত্র ডিম, আর লাগবে কিছুটা বেসন। তো চলো রেসিপিটা এখান থেকে স্টার্ট করছি। তোমাদেরকে আশা করি তোমাদের ভালো লাগবে। বাড়িতে সবসময় সব কিছু অ্যাভেলেবেল থাকে না, মানে ধরো অনেক ডিম বা এরকম কিছু, তো এরকম এক পিস ডিম থাকলে তুমি চারজন ব্যক্তিকে কিন্তু এরকম সুন্দর একটা স্ন্যাক্স তৈরি করে দিতে পারো। তো এটা কিন্তু বাড়ির গেস্ট এলে দারুণ একটা খাবার হবে। তো ফার্স্টে আমি একটা মিক্সিং বোলে কিছুটা পেঁয়াজ নিয়েছি, লঙ্কা, আর এর মধ্যে কিছুটা লবণ, হলুদ, আর তার সাথে গোলমরিচ দিয়ে দিতে পারো। ঝাল যে যার নিজের টেস্ট অনুযায়ী দেবে, কারণ এটা কিন্তু যে যেমন খায় তার উপরেই ডিপেন্ড করে। আমরা যেহেতু একটু কম খাই, তো আমরা গোলমরিচ আর লঙ্কাটা একটু ব্যালেন্স করে দিয়েছি। তো তার মধ্যে ডিমটা তোমাদেরকে ভেঙে দিয়ে দিতে হবে। যারা কুসুম খাও না তারা কুসুমটা আলাদা করে দিয়ে দিতে পারো, এবং যারা একটু বেশি কোয়ান্টিটিতে বানাতে চাও তারা কিন্তু একের বেশিও ডিম দিতে পারো। আমি যেহেতু চারজন লোকের জন্যই বানাবো, তাই আমি 4 পিসই বানাবো, তার বেশি আমার এই মুহূর্তে প্রয়োজন নেই। আর 4 পিস বানাতে গেলে কিন্তু তোমাকে একটা ডিম হলেই যথেষ্ট। তো ডিমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ লঙ্কা এর সাথে, মানে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। প্যানে একটু তেল দিয়ে দেবে, আর প্যানটা গরম হলেই, যেমন তোমরা এগ পোচ করো, মানে ডিম ভাজা করো, এক্স্যাক্টলি সেই ডিম ভাজাই তোমাদেরকে আগে ফার্স্টে করে নিতে হবে। তো এটা তোমরা সন্ধ্যেবেলার টিফিন বা এই বর্ষার টাইমে বারবার বাইরে থেকে না কিনে খেয়ে বাড়িতে কিন্তু সুন্দর করে বানিয়ে ফেলতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ এগ পোচটা একদম রেডি হয়ে গেছে। 2 পিস একদম বেশি কড়া করে না হলেও হালকা করে তোমরা একটু কিন্তু ভেজে নেবে। যেই ডিমটা ভাজা হয়ে যাবে সেটাকে তোমরা সাইডে রেখে দেবে। রেখে দেওয়ার পর তোমাদেরকে বানিয়ে নিতে হবে এর পরের ব্যাটারটা। পরের ব্যাটার বানানোর জন্য আগে দিতে হবে একটু লবণ, তারপর হলুদ, আর এখানেও একটু গোলমরিচ অ্যাড করতে পারো, আবার নাও করতে পারো। এবার আমরা দিয়ে দেবো সেই বেসনটা। যেহেতু 4 পিস হবে তাই এরকম ছোট চামচে, মানে এটা ওই চা চামচই বলা যায়, সেই চা চামচের জাস্ট 5 চামচ, তোমরা যতগুলো ভিডিওতে দেখতে পারলে ওই অতগুলোই চামচ দেওয়া হয়েছে। এর থেকে এক্সট্রা কিন্তু 1 চামচও পরে ব্যবহার করা হয়নি। এবার আস্তে আস্তে একটু জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, এবং একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখতে হবে ব্যাটারটা খুব যেন পাতলা না হয়, আবার খুব বেশি মানে খুব বেশি টাইট হলেও হবে না। তো জাস্ট এরকম থাকবে। এরকম ব্যাটারটা রেখে আমরা সাইডে একটু রেখে দেবো। আর এবার ডিমটাকে 4 ভাগ করে আমরা কেটে নেব। এখানে তোমরা পিৎজা স্টাইলেও কাটতে পারো, মানে 4টে জায়গায় 6টাও ভাগ করতে পারো। তবে আমার মনে হয় যেহেতু ডিমটা 1 পিস, তো 6টা বড্ড ছোটো ছোটো হয়ে যাবে। তো 4 পিস ডিম কাটার পর দেখতে পাচ্ছ এই থিকনেসটা এই রকম। তো এটা তো কাউকে দেওয়াও যায় না, এরকম ছোট পাতলা একটা ডিমের পোচ। তো এটাকে আমরা একটু বড় করে তৈরি করব। তো দেখো কিভাবে আমরা তৈরি করছি। কড়াই একটু তেল দিয়ে দিলাম। তো তেল দেওয়ার পর ব্যাটারের মধ্যে ডিমটাকে চুবিয়ে নিয়ে আমরা ভেজে নেব। এখানে কিন্তু খুব বেশি বুড়ো তেলে ভাজিনি, কারণ যেহেতু বেশি ডোবা তেলে খাওয়াটাও খুব একটা ভালো না, যদিও ফ্রাইস খাওয়াই ভালো না, তবুও মাঝে মাঝে তো চলেই, তাই না? তো এটা দেখতে পাচ্ছ এটা ভাজা হচ্ছে। তো এইভাবে 2 পিঠ একটু হালকা লাল লাল করে ভেজে নেবে, খুব বেশি ভাজার দরকার নেই। তো চলো, আমার হালকা ফুলকা স্ন্যাক্স আইটেম একদম রেডি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও।